أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আমরা গতকালকে আমরা প্রেজেন্টেশনটা দেখছিলাম যে আমাদের অঙ্কগুলো কিভাবে থাকতে পারে ওই অঙ্কগুলোতে একটা ইয়া দেখাচ্ছে যে এখানে সেটা হলো 3 + 2√2 এটাকে কেমনে সাজাবো তাহলে 3 থাকুক বা 20 কে থাকুক যেটা থাকুক 3 এটাকে আমি 3 জায়গায় রাখবো 2 এটাকে রাখবো √2 * 1 তাহলে 2ab তাহলে এটা হবে √2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 √2 * 1 তাহলে √2 প্লাস 1 হোল স্কয়ার তাহলে পিছন কত √2 প্লাস কত 1 তাহলে বুঝেছ ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি একটা আমরা শিখছিলাম গতকালকে যে এই সমান ছিল আমাদের ছিল আমি যদি গুণ করি আমাদের এই সমান ছিল 15 ছিল ঠিক না 15 আর ছিল 4√56 নেই হ্যাঁ এই সমান কোনটা ছিল এই সমান একটা তো স্কয়ার সমান ছিল দুইটা এই সমান ছিল একটা ছিল 4√56 2√56 রাইট এটা ছিল আর একটা ছিল হচ্ছে এই সমান 15 প্লাস √224 তো এগুলো নিয়ে আমরা কাজ করছিলাম কাজ করে এটা সমান আমরা পাইছিলাম যে এই সমান √8 প্লাস √7 কত হোল স্কয়ার তাহলে এটাও ওইটাই পাইছিলাম তাহলে এটা আগের ভিডিও দেখতে এটা ক্লিয়ার ঠিক আছে এটা নিয়ে কাজ করব না তাহলে এই সমান যদি এটা হয় √8 প্লাস √7 হোল স্কয়ার যদি এই সমান থাকে তাহলে আমরা জানি যে √8 সমান হলো √8 প্লাস √8 কত 7 কথা কি বোঝা গেছে আমরা এখন কোনটা করতেছি ব্যতিক্রম ধর্মীটা এটা কোনটা ব্যতিক্রম ধর্মীটা এটা ছিল এটা যে a√a প্লাস 1/a√a এর মান কত বা মাইনাস দিতে পারে জি কথা কি বোঝা গেছে কিনা কোনো বুঝা লাভ নেই মানে না তা তো মানে না এখানে বসে বসে এটা দেখতেছি এটা তোমার ঘরের না কথা কি বোঝা গেছে বাইরের না দেখেন তাহলে আসেন a√a প্লাস 1/a√a আমার এটাই একমাত্র ব্যতিক্রম প্রশ্ন আর এটাই একমাত্র ব্যতিক্রম যে এই সমান এটা থাকবে যেখানে আমাদেরকে বর্গটাকে বর্গবাদ না দিয়া বর্গমূল করে এইভাবে রাখতে হবে তাহলে এখন এই সমান এটা ছিল √2 সমান এটা ছিল তো এখন আমাদের কাজ কি আমরা একটা কাজ করলেই পারি যে এই জায়গাতে বসাই দিই 15 প্লাস 2√56 আর √8 এই জায়গাতে √8 প্লাস √7 এটা বসাই দিলে তো সারে ঠিক না এখানে এটা ঠিক কি না সারা না এরপর কি করব দফায় ক্যালকুলেটর দি এই ক্যালকুলেটর নিজে বসাইছো হ্যাঁ না আর বাবা রিমোট আছে না কি করব আর এটা এভাবে আমরা করা যাবে না এটা খুব বড় একটা ক্রাইম হবে তাহলে আমরা কিভাবে করতে হবে আমার এই যে এটাকে প্রদত্ত রাশিকে আমি কেমনে আগাবো তাই এই প্রদত্ত রাশিকে আগাবো শিখেছিলেন বলো তো ভুলে গেছো কিনা ভাই জানে আশা করি তোরা অনেক ফায়দা বিশেষ করবেন তোরা সব সময় না ফর্মুলা রাখো দেখো a√a প্লাস 1/a√a আমি a√a কে আমি কি এটা বলতে পারি না √a হোল কিউব প্লাস 1/√a হোল কিউব বলতে পারি না জি কারণ আমরা তো বলছিলাম √x হোল কিউব মানে x√x √2 হোল কিউব মানে হলো যে 2√2 √5 হোল কিউব মানে হলো যে 5√5 বলছি না তাহলে এই √a মানে মূলত কত √a হোল কিউব না তাহলে a কিউব প্লাস b কিউব হলে আমাদের √a মান আছে আজকে যদি এটা মাইনাস হতো তাহলে √a কিউব মাইনাস 1/√a হোল কিউব ঠিক আছে তার মানে a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউব তো a কিউব প্লাস b কিউব হোক আর a কিউব মাইনাস b কিউব হোক সবগুলাই তো কি অনুসিদ্ধান্ত আমরা মান নির্ণয় করতেছি তার কি সূত্র এবং অনুসিদ্ধান্ত হবে শুধুমাত্র উৎপাদক বিশ্লেষণ সূত্র কাজ করে মান নির্ণয় কোনোদিন সূত্র কাজ করে না মান নির্ণয় দন্তান নসে অনুসিদ্ধান্ত দন্তান নসে অন্তত মনে রাখিয়া তোরা কাজটা করিস এখন √a যদি কাজ করি আমার যদি এখানে প্লাস লেখা আছে তাহলে আমার এই √a প্লাস 1/√a এটা এক্সপার্ট হতে জি কথা কি বোঝা গেছে এখন এর ভিতর আমরা একটা জিনিস আবিষ্কার করব সেটা আমরা রুট এর মান জানি কিন্তু 1/√a এর মান আমরা জানি না তাহলে আমাকে এটা বাইর করতে হবে 1/√a তাহলে 1/√a এটার কি বলে বেসিক্যালি
এটার গুণাত্মক বিপরীত কি বলে 5 এর গুণাত্মক বিপরীত হলো 1/5 5 এর যোগাত্মক বিপরীত হলো -5 মনে থাকবো x এর গুণাত্মক বিপরীত হলো 1/x যোগাত্মক বিপরীত হলো -x কথা বোঝা গেছে গুণাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত মানে হলো ভাগ হলে যোগ যোগাত্মক বিপরীত মানে বিয়োগ হলে যোগ কথা বোঝা গেছে জি এটা 1/√8 তাহলে 1/√8 প্লাস √7 তো আমাদের একটা নিয়ম আছে নিয়মটা কি কখনো ভগ্নাংশের হরে অমূলদ রাখা যাবে না কি বলছি কখনো ভগ্নাংশের হরে অমূলদ রাখা যাবে না কি বলছি অমূলদ রাখা যাবে না তাহলে অমূলদকে দূর করতে হলে একটাই নিয়ম ওয়ান এন্ড অনলি রুল সেটা কি মাইনাস অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ কি দ্বারা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ অনুবন্ধী কি √8 প্লাস √7 এর অনুবন্ধী হলো √8 মাইনাস √7 অর্থাৎ a প্লাস b এর অনুবন্ধী a মাইনাস b b প্লাস c এর অনুবন্ধী b মাইনাস c তাহলে √8 প্লাস √7 এর অনুবন্ধী হবে √8 মাইনাস √7 অনুবন্ধী উপরে নিচে গুণ কিলে গণিত আমাদেরকে সব সময় ইনসাফ শেখায় ন্যায় নীতি শেখায় সরাসরি শেখায় না আমি ঠিক করে স্টাডি করি কোথাও বসাতে পারবো না আমার এখানে এটা যখন এখানে বসেছি উপরে এটা রাখতে হবে কাটাকাটি গেলে আমার আগেরটা কথা বোঝা যাচ্ছে ইনসাফ করে যারা এগিয়ে যাবে তারা দুনিয়াতে সফল হবে আখিরাতে সফল হবে তাহলে এই যে প্লাস বি না মাইনাস বি সূত্র না তাহলে প্রত্যেকটা এরকম কাজগুলোতে এটা ঘটে থাকে আপনারা তো তার মধ্যে ধারা এটা করেন নাই ধারা তো আমাদের অহরহ এসব কাজ করতে হয় ঠিক আছে ধারার সমষ্টিগত অঙ্কে আমাদেরকে এসব কাজ করতে হয় a প্লাস b মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা দেখে লামিয়ার মনে করে গেছে আই ইচ্ছে কথা দেখছি a প্লাস b মাইনাস b স্কয়ার মনে ছিল লামিয়ার মানে দুই হাতের খেলা ঠিক আছে তাহলে উপরে কি √8 মাইনাস √7 √8 হোল স্কয়ার মাইনাস √7 মানে কত 8 বিয়োগ 7 উপরে কত √8 মাইনাস √7 8 বিয়োগ 7 মানে একই লেখা লাগবে না তাহলে আমাদের ভগ্নাংশের হরে কি আর অনুবন্ধী আছে আছে না তবে ভগ্নাংশের নিচে 3 4 আছে না তো সমস্যা হবে পূর্ণ সংখ্যা কিন্তু অমূলদ আসতে পারবে না কি আসতে পারবে না অমূলদ রাখা যায় না এটা ক্রাইম এটা অপরাধ তাহলে আমরা এর √8 এর মান জানি এখন সেটা হলো √8 প্লাস √7 √1 এর মান আমরা জানি √8 মাইনাস √7 এখন তাহলে আমাদের তো আর অঙ্কটা দমাইবার কিছু নেই আছে আমরা এখন অঙ্কটা কি প্লাস দিয়ে করে মাইনাস দিয়ে কি দিয়ে আসি আমরা দেখি কি হয়েছে আমরা প্লাস 1/√8 এটা যদি আমরা করি তাহলে পাবো √8 প্লাস √7 এর মান প্লাস দিলাম প্লাস b এর মান হলো √8 মাইনাস √7 তাহলে দুটো √8 দুটো কত √8 ঠিক আছে √8 নিচে আবার কত 2√2 √8 নিচে কত 2√2 তার মানে 4√2 কথা বোঝা যাচ্ছে কেউ যদি কয় ভাই আমি 2√8 লিখে রাখতাম স্যার এগুলো দেখলে আমার হচ্ছে অ্যালার্জি ওষুধ খাই না তো খারাপ লাগে ঠিক আছে ঠিক আছে কথা বোঝা যাচ্ছে আর তুই যদি কয় 9 মাইনাস দিয়ে উত্তম স্যার তাহলে তুই কর মাইনাস দি √8 প্লাস √7 মাইনাস দি করলে √8 √7 লাইনে একটু বাড়তি করে লিখবে কি যারা বুঝবি তারা জানবে যারা বুঝবি তারা এটা গাড়ি দুটো √7 ঠিক না তাহলে আমার এই যে কাজটা ছিল এখানে এটা তো প্লাস একটা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল কিউব মাইনাস 3 ab তাহলে কি b করে না b করে ab ইনটু a প্লাস b 20 a প্লাস 20 তাহলে এটা a প্লাস 1 বাই এটা মানে তো 2 রুট 3 a প্লাস 1 এর রুটের মান কত রে 2 রুট দুইটার উপরে কিউব মানে কত 2 কিউব মানে কত 8 2 কিউব মানে কত 8 আর √8 এর উপর হোল কিউব মানে কত 8√8 বুঝা গেছে না লামিয়া না দিয়ে বুঝা গেছে এই যে √8 এর উপর হোল কিউব 2 এর উপরে কিউব তাই 2 এর উপর কিউব মানে তো 2 2 গুণ 4 4 2 গুণ 8 মানে কত 8
আর রুট ওভার 8 মানে হচ্ছে 8 রুট 8 ঠিক তো তোর এখানে লাগা দাও এখানে হলো 6 রুট 8 6 রুট 8 এখন 18 কত 64 রুট 8 বিয়োগ কত 6 রুট 8 তাহলে কত 64 থেকে তাহলে কত 58 রুট ওভার 8 এখন তুই যদি ক্যালকুলেটর দাও ক্যালকুলেটর তো রুট ওভার 8 দিবে না সে তো অমূল্যতে নিয়ে যাবে ঠিক আছে খুব ইজিলি হয়ে যাবে আমাদের 58টা রুট 58 থাকবে রুট ওভার 8 মানে হচ্ছে 2 রুট 2 তার মানে কত 116 রুট 2 বুঝাইছ সংখ্যাটা বুঝাইছ ক্যালকুলেটর তোর आंसर এটা দিবে আর এটা দিবে না কেন সে তো আরো অমূল্যতে নিয়ে যাবে ছোট অঙ্ক যেটা কি এটা বুঝাইছ জি বুঝাইছ তাহলে তোমাদের কালকে কাজ এই অঙ্কের তৃতীয় অঙ্কের মাইনাস একটা করে আনি এটা কালকে এখন পূর্ববর্তী মাইনাস 1 রুট ওভার 8 এটা করে এখন ছুটি ঠিক আছে পারা যাবে না ইনশাআল্লাহ হ্যাঁ পারা যাবে না সূত্র কি a - বল কিউ + 3ab * কত a - b সাইজন তুলি